ফুল ফুটুক আর নাই ফুটুক, বসন্ত এসে গেছে। হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো আজকে পহেলা বসন্ত, সবাইকে অনেক শুভেচ্ছা। নতুন আরেকটা ঋতু চলে আসছে, ঋতুরাজ বসন্ত। তো এখন আস্তে আস্তে শীত চলে যাচ্ছে। তো আমার ছাদে কয়েকটা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোলাপ ফুল। তো এই গাছটাতে দেখা যায় কি এই সাইডে ফুটেছে হচ্ছে হলুদ গোলাপ, আর এই সাইডে দেখেন কি সুন্দর আরেকটা কালার, পেঁয়াজ কালার বা মিষ্টি কালার এই টাইপের। এবছর আমি শীতের ফুল গাছ লাগাইনি, গত বছর অনেক শীতের ফুল লাগিয়েছি। দিন শেষে দেখা যায় শীত চলে যায়, তারপরে হচ্ছে শীত চলে যাওয়ার সাথে সাথে শীতের যে ফুল গাছগুলো আছে সেগুলো মরে যায়। আর সেই মরে যাওয়া ফুল গাছগুলো দেখলে অনেক কষ্ট লাগে। তাই আমি এবছর চিন্তা করলাম যে আর শীতকালীন ফুল গাছ লাগাবো না। এবছর কিছু সবজি গাছ লাগিয়েছি, তো সেজন্য আর ফুলের দিকে আর নজর দেই নাই। এগুলো আগেরই গাছ ছিল, তো এখানে কিছু গোলাপ ফুল ফুটেছে, এগুলো অনেক দিন আগে ফুটেছে, যার কারণে দেখা যাচ্ছে ফুলের পাপড়িগুলো, গোলাপের পাপড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে। ধরার সাথে সাথে সব ফুলের পাপড়ি ঝরে পড়ে যাচ্ছে। তবে গাছে গাছে ফুল ফুটে থাকলে কিন্তু অনেক ভালো লাগে। আর বসন্তকালে ফুল তো ফুটবে। গাছে দেখতে পাচ্ছি যে মুকুল চলে আসছে, তবে এবছর এত কম পরিমাণে মুকুল আসছে দেখে অনেক কষ্ট লাগছে। গত বছর আলহামদুলিল্লাহ এই গাছটিতে প্রচুর পরিমাণে মুকুল এসছে এবং আম ধরেছিল, বাট এবছর দেখা যাচ্ছে মুকুলের পরিমাণ অনেক কম। তারপরও আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া, না হলেও তো পারতো, যাই হোক হয়েছে। তো আজকে হচ্ছে বাংলা ফাল্গুন মাসের প্রথম দিন, একই সাথে বসন্ত আর ফাল্গুনের প্রথম দিন। তো এই দিনটাতে সবাই কিন্তু অনেক উৎসব করে থাকে। উৎসব করতে পারছি না, কিছুটা ব্যস্ততা এবং ঝামেলা। আগামীকাল 15 তারিখ ফেব্রুয়ারি মাসের আমার বড় ছেলে তাসিনের এসএসসি পরীক্ষা শুরু, তার কারণে দেখা যাচ্ছে একটু টেনশনে আছি। সেই সাথে ছেলের পরীক্ষা, একটু তো অন্যরকম লাগছেই। তো ভিডিও করারও ইচ্ছা ছিল না, তবে বিকেলবেলা তো ছাদে মাঝে মাঝে এমনিতেই আসতে হয়। তো এসছি যখন, আপনাদের সাথে ছাদ থেকেই এই ছোট্ট ভিডিওটা শেয়ার করছি। এখানে আমি লেটুস পাতার বীজ দিয়েছিলাম। এবছর আমি দুই জায়গায় দুইটা পাত্রে লেটুস পাতার বীজ দিয়েছি। সো দুই জায়গায় কিন্তু খুব সুন্দর করে লেটুস পাতা হয়েছে। পাতাগুলো এত সুন্দর সবুজ, দেখলে একদম চোখ জুড়িয়ে যায়, তাই না? এই লেটুস গাছের মাঝখানেই একটা টমেটো গাছ হয়েছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন টমেটো গাছে ফুল আসছে। যেহেতু এখন ফেব্রুয়ারি মাসের শেষ, সো এখন এই যে টমেটো ফুলগুলো দেখতে পাচ্ছেন তেমন একটা হেলদি না, একদম ছোট ছোট ফুল। এখন তেমন বড় হবে না, টমেটো হলেও ছোট ছোট হয়তো হবে। এই সাইডে একটা লেবু গাছ আছে, এটা অনেক পুরাতন লেবু গাছ, অলরেডি বুড়া হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ প্রতি বছরই এই লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু নিয়ে খেতে পারি। তো এবছর ভেবেছিলাম হয়তো লেবু ধরবে না বা ফুল আসবে না, কারণ পাতাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আনহেলদি। পাতাগুলো কুঁকড়ে গিয়েছে, সেই সাথে সবুজ ভাব একদমই নেই। আর এখন যেহেতু বসন্তকাল, শীত শেষ, তো পাতাগুলো একটু এরকম জীর্ণ শীর্ণ থাকবেই। আশা করছি নতুন পাতা বের হবে এই পাতাগুলো পড়ে গিয়ে। আমরা সবাই জানি যে বসন্তকালে অনেক পাতা পড়ে, আর কি পাতা ঝরার দিন। বসন্তকাল মানেই হচ্ছে পাতা ঝরার দিন। এই মুহূর্তে ছাদে কিন্তু প্রচুর পাতা পড়ে আছে, আর ছাদটা এত বেশি মেসি লাগছে, দেখতে আসলে খুব খারাপ লাগছে এবং আপনাদেরকে দেখাতেও অনেক খারাপ লাগছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন লেবু গাছে মাশাআল্লাহ ভালোই ফুল আসছে। তো লেবু হয় কি না ঠিক বুঝতে পারছি না, সব ফুল থেকেই যে ফল ধরবে তেমনটি না। দেখা যায় অনেক সময় ফুলগুলো পড়ে যায়, যার কারণে সেখান থেকে আর ফল ধরার সুযোগ থাকে না। লেবু ফুলগুলো এখনও পুরোপুরি ফুটেনি, দু একটা ফুটেছে, বাকিগুলো কুড়িয়ে আছে।
আর এই যে দেখতে পাচ্ছেন ছাদের উপরে, আমাদের ছাদের উপরে এই যে গাছটা, এটা একটা রেন্টি করই গাছ। এই গাছের সব পাতা কয়েকদিনের মধ্যেই ঝরে পড়ে যাবে, আর সেই পাতাগুলো আমাদের ছাদেই পড়বে। আর এতক্ষণ যে আওয়াজ শুনতে পেয়েছিলেন সেটা হচ্ছে এই যে বিল্ডিংটা হচ্ছে, এখানে কাজ হচ্ছে, ড্রিল মেশিনের আওয়াজটাই এতক্ষণ পাচ্ছিলেন, এখন আপাতত বন্ধ হয়েছে। তো এই বাড়ির কাজের জন্য টুকটাক আওয়াজ প্রায়ই দেখা যায় ছাদ থেকে, যখন আমি ভিডিও করি তখন সেই শব্দগুলো শোনা যায়। এতে করে হয়তো আপনারা অনেকেই একটু বিরক্ত হতে পারেন, তো আগেই আপনাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। বসন্তকাল, পাতা ঝরার দিন, সো দেখতেই পাচ্ছেন ছাদের কি অবস্থা। অলরেডি গাছ থেকে কিন্তু পাতা পড়া শুরু হয়েছে। ছাদটা পরিষ্কার একদম ঝাড়ু মোছা দেওয়া থাকলে কিন্তু দেখতে ভালো লাগে, তবে সেই সুযোগ নেই। কারণ হচ্ছে ছাদের উপরে তো গাছ আছে, বেশ কিছু গাছ আছে, আমার নিজের কিছু গাছ আছে, তাছাড়া অন্যান্য গাছও আছে। তো সেই পাতাগুলো পড়েই ছাদটা এরকম নোংরা হয়ে যাচ্ছে। তো যাই হোক, দু একদিনের মধ্যে আশা করছি ছাদটাকে ঝাড়ু দিয়ে ক্লিন করাবো। ক্লিন করালেও আসলে দেখা যাবে কয়েকদিনের মধ্যে আবার ছাদে পাতা টাতা পড়ে ভরে গিয়েছে, তারপরও দেখা যায় মাঝে মাঝে একটু ক্লিন তো করতেই হয়। আমি হাঁটতে হাঁটতে ছাদের এই পাশটা চলে আসছি, যেখানটায় আমার ইনডোর প্ল্যান্টসগুলো রাখা আছে। ভাবছি আজকে আর ভিডিওটা বড় করব না, জাস্ট আপনাদের সাথে একটু কথা বললাম, ছাদ থেকে একটা ভিডিও শেয়ার করলাম। যেহেতু আজকে বসন্তের প্রথম দিন, ঋতুরাজ বসন্ত চলে আসছে, একটু শুভেচ্ছা বিনিময় আর কি। তো যাই হোক, এখন প্রায় সন্ধ্যা হয়েই আসছে, আর আকাশটাও কিন্তু অনেক মেঘাচ্ছন্ন, ঝকঝকে পরিষ্কার আকাশ না। আকাশটা পরিষ্কার থাকলে দেখা যায় যে সন্ধ্যার আগ মুহূর্তেও অনেক আলো থাকে, লাইট থাকে, কিন্তু আজকে কিন্তু অন্ধকার লাগতেছে। শীত বলতে গেলে চলেই গিয়েছে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এখন আমি নিচে চলে যাব, বাসায় চলে যাব। তো যেহেতু আগামীকাল আর কি 15 তারিখ আমার ছেলের এক্সাম, সো একটু ছেলের পাশে থাকি, ছেলেকে নাস্তা টাস্তা বানিয়ে দেব, চা বানিয়ে দেব। তো আপনারা সবাই আমার ছেলে তাসনিনের জন্য দোয়া করবেন। আমিও যারা যারা এবছর পরীক্ষার্থী আছে সবাই যেন খুব ভালো করে পরীক্ষা দিতে পারে আর সুস্থ থাকে, সেজন্য আল্লাহ পাকের কাছে অনেক দোয়া, সবাই যেন সুস্থ সবলভাবে ভালোভাবে পরীক্ষা দিতে পারে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখনই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।